এটা খুব বাজে কাজ করেছি, সেটা হচ্ছে হার্ড ডিস্ক থাকা অবস্থায় আপগ্রেডটা মেরেছি, এটা উচিত না। এই অন্যের জুতো করতে নেই, চ। মিসড আউট, ও মাই গড। আমার মনে হয় ক্রিমটা আরেকটু কম নিলে নারকেলের হয়তো টেস্টটা একটু মানে এসেন্সটা বেরিয়ে আসতো। আমি তো কোনো আর্টিফিশিয়াল এজেন্ট দিচ্ছি না, কোনো আর্টিফিশিয়াল এসেন্সও দিইনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ শনিবার, এখন এই 9:30 মতন বাজছে। ঘুমটা জাস্ট, ঘুম না, ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, কিন্তু ওই বিছানা ছেড়েছি 9:15। কালকে রাত্রিরে শুতে শুতে 3:30 পৌনে 4টে, কারণ কালকে দেখছিলাম হচ্ছে আর্টিকেল 370। নেটফ্লিক্সে এসে গেছে, অনেক দিনই হয়েছে, কিন্তু যেহেতু আমাদের সময় হয়নি আর কালকে ফ্রাইডে নাইট ছিল, তাই জন্য কালকেই দেখার সময় হয়েছে। 9টার সময় উঠেছি, 9:15-তে উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, এবার চা করব। বাট আজকে যেহেতু শনিবার, প্রচুর কাজ আছে, মানে বাড়ির কাজ যেটাকে বলে। তো সেই কাজটা সেরে বিকেলবেলাতেও কিছু প্ল্যান আছে, তো একটা একটা করে সারতে হবে আর কি। তো এখন ফার্স্ট কাজ হচ্ছে চা বানাবো। আজ একা একাই চাটা খাচ্ছি, কারণ ট্যাপকে না আমি আর ডাকিনি। ও 7টার পর শুয়ে, মানে 7টার পর যখন ডাবটা নিয়ে শুয়েছে, তারপরে ঘুমাচ্ছে দেখে ওই জন্য আর ডিস্টার্ব করলাম না। আমি একা চাটা খেয়ে নিচ্ছি, আর একটু রবীন্দ্রসঙ্গীত চালাবো, মানে এখনো চালাইনি কারণ কপিরাইটটা খাবো বলে। তাই একটু হালকা করে গানটা চালাবো, চালাতে চালাতে চাটা খাবো। তারপরে ডাস্টিং করতে হবে। আমাদের রাস্তার ওপর বাড়ি হয়ে যা হয় সেটা হচ্ছে, আমি আমি তো চেষ্টা করি উইকের মিডিলেও করবার, কিন্তু যেহেতু অফিসের চাপ থাকে সেজন্য আমার পক্ষে সম্ভব হয় না। আর প্রত্যেক শনিবার রোববার করে মায়ের বাড়ি যাওয়ার থাকে, মানে শনিবার রাত্রিবেলা চলে যাই, রোববারটা থাকি, সোমবারটা আবার অফিস করে বাড়ি চলে আসি। এই আমার রুটিন চলে। তো এবার কি হয়, তো শনিবারটা আমি ওই জন্য রেখে দিই ডাস্টিং এর জন্য। নাহলে কি অবস্থা দেখো, মানে একটা উইক, মানে একটা দিন পরেই, মানে একটা দিনও বলছি, ভুল কথা বলছি, মানে এখন যদি আমি মোছামুছি করি, মানে ডাস্টিংটা করে দিলাম, একটা কালো কাঁচ, তো কালো কাঁচটা মিনিটের মধ্যে আবার ধুলো হয়ে যায়। তো আমি তো হাঁপিয়ে উঠেছি। প্রথম দিকে প্রচুর করতাম, মানে তখন তো লকডাউন ফুল ফেজে ছিল, তখন বাড়িতেই সারাদিন থাকা হতো, প্রচুর ডাস্টিং ওয়াস্টিং করা হতো। কিন্তু তারপরের দিকে আমি সেটা হয়ে গেছি, আমি ওই জন্য একটা দিনই করি, সেটা হচ্ছে শনিবার করে আমার ডাস্টিং থাকে, মানে সারা বাড়ির যত ধুলো আছে সব ডাস্টিং হবে, সিঁড়িটা পরিষ্কার করা, এইগুলো সব করার কাজ থাকে শনিবার করে। আর তারপরে সন্ধেবেলা আমি ওই বাড়ি যাই, কিন্তু আজকে যাব না, কারণ আজকে আমার সন্ধেবেলার দিকে কিছু কাজ আছে, কিছু কাজ মানে নিজের জন্যই কিছু কাজ আছে। তো সেই জন্য এই মধ্যমগ্রামেই থাকবো। রোববার কালকে যদি গাড়িটা পেয়ে যাই তাহলে সুবিধা হয়, আর নয়তো বা কালকে ওই দুপুরটা এ বাড়িতে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাওয়ার প্ল্যান আছে ওই বাড়ি, আবার সোমবার অফিস করে এখানে চলে আসবো। আজ দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে হাতের কাছে চা রেডি থাকলে এর থেকে স্বর্গের জিনিস আর কিছু পাওয়া যায় না। যাই হোক, সুবর্ণ সবকিছু রেডি রেডি করে রেখেছিল। বহুদিন পর দেরিতে ঘুম থেকে উঠলাম, আর আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করব, দেখাচ্ছি। সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে করব করব করে আমার করা হয়নি। হচ্ছে আমার ম্যাকের আপগ্রেড। আমি এর আগে কোনোদিন, মানে এটা আমার ফার্স্ট টাইম ম্যাকের সফটওয়্যার আপগ্রেড হচ্ছে। আর নতুন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এই যে সোনোমা। এটা এবার আমি একটু পড়াশোনা করে দেখলাম, আমার মেনলি তো এটা এডিটিং এর জন্য লাগে। তো আমি যেটা এডিট করি সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, চলে যাওয়া উচিত। তাও পড়াশোনা করছিলাম, কারণ যদি আবার সেই ইনস্টলের ব্যাপার থাকে বা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ এটাই আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ এই ল্যাপটপটা।
আর সেটাতেই যদি সমস্যা হয় তাহলে আমার আপগ্রেড করার কোনো মানে নেই। কিন্তু বেশ কিছুদিন ধরে, মানে বেশ অনেক দিন হয়ে গেছে, এটা 3-4 মাস তো আমার কাছে নোটিফিকেশন আসছেই যে আপগ্রেড করো আপগ্রেড করো। তো অবশেষে আমি একটু পড়াশোনা করে দেখলাম যে না, করে নি। আরো দুজনকে জিজ্ঞাসা করলাম যে যারা ইউজ করছে এখন এই লেটেস্ট ভার্সনটা, বললো যে হ্যাঁ চলছে, অসুবিধা নেই। তাই জয় মা বলে আপগ্রেড করছি। কারণ আমি এর আগে উইন্ডোজ আপগ্রেড করেছি। উইন্ডোজে যেমন এক্সপি থেকে 7, 7 থেকে 10, এই সময়গুলোয় না অনেক কিছু পাল্টেছে, অনেক কম্প্যাটিবিলিটি ইস্যুস ছিল। এটা ইনস্টল করো, ওটা ইনস্টল করো, যা যা এক্সিস্টিং আছে সেগুলো তো থাকে না। মানে ওটা সেই ফরম্যাটের মতো হতো। এখানে আমি আশা করছি আইফোনে আমরা যেরকম আপগ্রেড করি ওরকম আপগ্রেডই হয়ে যাওয়া উচিত, তাহলে সমস্যা হওয়ার কথা না। বাট সবকিছুই জানা উচিত, তাই করে দেখি। কোনো প্রবলেম হলে ফেস করে নেবো, কিছু একটা সলিউশন তো বেরিয়ে যাবে। সকাল থেকে রাত আছে এই এডিটারটা সলভ করার জন্য, কুছ তো ভাই করি লেঙ্গে। জাস্ট মারতে যাচ্ছিলাম আপগ্রেডের জন্য, তখনই মনে পড়েছে ফর সেফটি আমার ব্যাকআপটা নিয়ে নেওয়া উচিত। সাংঘাতিক কিছু নেই, অল্প কিছু জিনিসপত্র রাখা থাকে। আমি খুব রানিং রাখি ল্যাপটপটাকে, মানে কাজ হয়ে গেল, শর্টস নিলাম, কাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওটাকে ব্যাকআপ করে নিই হার্ড ড্রাইভে। তাই খুব একটা বেশি কিছু নেই, হার্ডলি 6-7 জিবি ডেটা হবে। কিন্তু তাও ফর সেফটি ওটাকে ব্যাকআপটা ভাবলাম নিয়ে রাখি, যদি উড়ে যায় তাহলে দুদিনের মেহনত তো জলে যাবে বেকার। তো সেই জন্য এই হার্ড ড্রাইভটা লাগিয়ে আপাতত ব্যাকআপটা নিচ্ছি। আর ততক্ষণে কালকের ব্লগটা একটু চালিয়ে দেখবো, আমাদের লাইভ হয়ে গেছে। আর তোমাদের যদি মনে হয় এই পাগলটা এই সকালবেলা এত লাইট কেন জ্বালিয়ে রেখেছে, তার একটাই কারণ, এই ইউটিউবে ভিডিওটা করার জন্য। না হলে যে অবস্থায় আমার ঘরটা আছে এখন, পুরো চারিদিক বন্ধ করে, দরজা জানলা এমনি বন্ধ, লাইট যাতে বাইরের আলো না ঢোকে, গরমটা না ঢোকে, ওতে ভিডিও তো করাই যাবে না, ব্লগটা হয়ে যাবে আর্ট ফিল্ম। তো জাস্ট এই ভিডিওটা করবো বলে আলোগুলো জ্বালানো, ভিডিও ডান, আলো অফ। তারপরে কালো অন্ধকারে আইল হ্যাভ পিস। কিন্তু শুধু পিস বললে হবে না, আরো শনিবার প্রচুর কাজ, ভালো ভালো কাজ, মানে ওরকম কাজ করে পাগল হয়ে যাচ্ছি টাইপের অবস্থা আমার নয়। আমার এই আপগ্রেডটা বসাবো, বসিয়ে চলে যাব হচ্ছে নিচে, ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা করে আমি ওই ডাবটা কেটে জল বার করবো। তারপর ও ছাদ ধোয়ানোর কাজ ছিল আজকে, কিন্তু এই রোদে ধোয়ানোটা একদমই ওয়াইজ ডিসিশন হবে না। তাই মেশিনটা গ্যারেজ থেকে নিয়ে ছাদে নিয়ে আসবো, যেই বিকেলটা পড়বে 5টা 5:30টায় ধোয়ানোটা শুরু করবো। ওটা বিকালে চলে গেল। আর দেখি কিছু কাজ তো থাকবেই ঠিক, ইস্ত্রি করার আছে হালকা। তারপর কিছু কাজ না থাকলে দরজা জানলা বন্ধ করে হচ্ছে জাস্ট, সরি, জাস্ট লাইক খাও জাস্ট। তো এই কথা বলতে বলতে ব্যাকআপ হয়ে গেছে। আর লেটস ডু ইট। এই যে ম্যাক ওএস সোনোমা 14.4.1 আপগ্রেড নাও, 7.44 জিবি। আমার এনাফ ব্যাটারিতে চার্জও আছে, অসুবিধা হবে না। জয়মা বলে আপগ্রেড, অ্যাগ্রি, পাসওয়ার্ড। ডাউনলোডিং আপাতত হোক, ও ডাউনলোড, তবে অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। এটা হোক এর মতো, ততক্ষণে আমি যাই ডাবটা কেটে নিয়ে আসি। আজকে আমি প্রথম 1 ফোঁটা ডাবের জল বাইরে নষ্ট না করে ভরেছি, আর এতটা ঠিক জল হয়। আজকে আমি আর মাপছি না, আমার ধারণা আগের দিন 370 হয়েছিল, আজকে 390 থেকে 400 মতো হবে। কিন্তু এই জাস্ট প্রথম 1 ফোঁটা জল বাইরে পড়েনি। আর যেটা মজা, মানে এটা খুব ভালো জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এতটা শ্বাসও পেয়েছি, এতটা। এবার এই শ্বাসটাকে ওয়েস্ট না করে কি বানাবো বলো তো? গেস গেস। এটা দিয়ে একটু বাড়িতে টেন্ডার কোকোনাট আইসক্রিম বানাবো। চেষ্টা করে দেখি, বাড়িতে হুইপিং ক্রিম আছে। কনডেন্স মিল্ক দিতে লাগে আমি জানি, বাট কনডেন্স মিল্কটা দেওয়া যাবে না, ওটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। মিষ্টিটা কি করে করবো এখনো জানি না। টেন্ডার কোকোনাট আর হুইপিং ক্রিমটা দিয়ে আগে মিক্স করি, তারপর দেখি স্বাদ কতটা লাগছে। যদি একটু মিষ্টি অ্যাড করতে হয় করবো, বাট কনডেন্স মিল্কটা করা যাবে না। ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায় আগে দেখি, তারপর বলছি, বাট চেষ্টা করে দেখি। হয়ে গেছে আমার আপডেট। এমনি তো ইউআইটা ভালোই দেখতে লাগছে, কিরকম একটা মুভ করছে, দেখো স্ক্রিনটা কিরকম একটা মুভ করছে। লুকস গুড, অ্যাকচুয়ালি গ্রেট, বাট দেখি, ও ফার্স্ট টাইম তো আমার পাসওয়ার্ড দিতে হবে। ইউআইটা পাল্টেছে, অ্যানালিটিক্স, ফার্স্ট টাইম লোডিং। লাইট থিমটাই থাক আপাতত, থিম পাল্টাবো না।
আচ্ছা, এটা এরমই লাগানো অবস্থায় আপডেট করে দিয়েছি রে, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দেখে নি আগে কিছু ছড়িয়েছে কিনা। এটা খুব বাজে কাজ করেছি, সেটা হচ্ছে হার্ড ডিস্ক থাকা অবস্থায় আপগ্রেডটা মেরেছি, এটা উচিত না। যাই হোক, আপগ্রেড হার্ড ডিস্ক দেখে নিয়েছি, ওদের কোনো সমস্যা নেই। রিজেক্ট করে দিই বাবা আগে এটাকে, স্টার্ট লিসনিং এটাকে সরাই, ওদের লাগবে না। নট নাও, ক্লোজ, নোটস ক্লোজড। ইউআইটা ফাটাফাটি, শুধু আমার ডাভিঞ্চি রিজলভ চলে যাক ভাই। এই খুলে গেছে ডাভিঞ্চি রিজলভ, ব্যাস আমার ইউআই আপাতত ঠিক আছে, একদম পারফেক্ট। আপগ্রেড সাকসেসফুল আপাতত। এবার আজকে এডিট করলে বাকিটা বুঝতে পারবো, এখন আর দেখছি না, বাট সো ফার সো গুড। দুপুরবেলাটা বেশ ভালোই ঘুম দিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তারপরে 5টার সময় মামা এলো, এসে বলছে কাকে চলো আজকে নাচের স্কুলটা তুমি নিয়ে চলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব। তা এখন এসে 5টাতেই এসে কী করবো? তখন বলছে যে না 6টায় নাচের কথা, এখন বাজছে 5:30 মতন, হ্যাঁ 5:30 মতন। তো বললো যে রেডি হও। আমি তো বললাম আচ্ছা ঠিক আছে, আমিও রেডি হয়ে গেছি। ওই জন্য এবার নিচে যাব, ভালো মা ওকে রেডি করছে, নিয়ে বেরিয়ে যাবো। মধ্যমগ্রামই কাছি। কেমন লাগছে তোর আমার সাথে নাচের স্কুল যেতে? হ্যালো। ভালো, ভালোই লেগেছে বলেছে। নাচের স্কুল তো চাপা বন্ধ, তার এত শান্ত কেন? এত তাড়াতাড়ি ঠাম্মা চলে এলো। ঠাম্মা ওই যে কুটুম জেঠু যেদিনকে ওই ঠাম্মা গেল না, তখন রাত্রি ছিল না, ওটাই আমার ভালো লেগেছে। চলো চলো, এই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে চল, তুই তো তোর নাচের স্কুল তুই তো চিনবি। চলো না, একটু উঠবে, চলো চল চলো। এরা যেন একটা বিড়াল পোষে। বাবা এত জুতো, এরা যেন একটা বিড়াল পোষে। কারা? এই তোর সেম সেম জুতো। এবার যদি ভুল করে ওটাই করবে। না ওটা বড়, আমি আগে ওটা বলাবো, তারপরে এটা। এই অন্যের জুতো পরতে নেই, চ। যদি ভুল করে মিস আউট হয়ে যায়, মিসড আউট? ও মাই গড, ও মাই গড বলা কি আছে? দেখো কত হাঁপিয়ে গেলি নাকি? কত গাড়ি না, তো গ্যারেজ বলে তাই ওখানটা গাড়ি। তাহলে এত গাড়ি যাচ্ছে সাথে, বেশি কিছু আমি শুনি। না আরে বাবা, কোনটা হবে? বন্ধ করে দেবো। মাম্মামকে নাচের স্কুলে দিয়ে এই ফিরছি, গিয়ে একটু ফ্রেশ হব, গা ধুবো। আর যা গরম পড়েছে না, প্রচণ্ড ঘাম হচ্ছে, অদ্ভুত ওয়েদারটা হয়ে গেছে। আর ওদিকে ওর ছুটি হলে ভালো মা যাবে, কারণ ভালো মা ওকে নিয়ে আবার ওরই গানের স্কুলের একটা ফাংশন আছে, মানে ও স্যারের তরফ থেকে, মানে ওদের কিছু নেই, তো ওখান থেকে ওর গানের স্কুলের ফাংশনটায় যাবে বলে আমি তাই দিয়ে চলে এসেছি। এবার ভালো মা আবার ছুটির সময় আনতে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে। রোজ এরকম খেলা হচ্ছে, 250টা যেন আর কোনো ব্যাপারই না। দেখো এই মুম্বাই ম্যাচটা শেষ করলাম, আর এবার একটু ফাইনালি বানাবো আইসক্রিমটা। সকালবেলা বলছিলাম না, এই নারকেলটাকে একটু পেস্ট করব, আর এই হুইপিং ক্রিমও নিয়ে নিয়েছি, বাড়িতে তো আমাদের থাকেই কেক বানানোর জন্য। একটু হুইপিং ক্রিম বিট করব, নারকেলের এই পেস্টটা দিয়ে মেশাবো, তারপর টেস্টটা আর কনসিস্টেন্সিটা দেখবো। টেস্টটা যদি দেখি মিষ্টি মোটামুটি এসে গেছে, তাহলে আর চিনি অ্যাড করবো না, আর কনসিস্টেন্সির জন্য একটু সামান্য ঠান্ডা দুধ অ্যাড করতে হতে পারে, দ্যাট ডিপেন্ডস, দেখা যাক। আগে এটা নিচ থেকে আমি মিক্সিতেই ঘুরে আনি, আর এটাকে বিট করে নিই, তারপর বাকি প্রসেসটা করছি। মোটামুটি রেডি করে নিয়েছি সবই, এইটুকু টাইমের মধ্যে ঘেমে গেলাম, প্রায় স্নান করার অবস্থা। আর এই হচ্ছে হুইপিং ক্রিম, এটা বেশি বিট করিনি, হালকাই রেখেছি, কারণ ওই স্টিফ পিক হয়ে গেলে সমস্যা হয়, বড্ড হার্ড হয়ে যায়। আর এটা হচ্ছে নারকেলের পেস্ট, এবার এই দুটোকে মেশাই, তারপরে দেখছি। নারকেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি, জাস্ট এটাকে একটু ভালো করে মিক্স করে নেবো। এই মেশানোর পর টেক্সচারটা এরকম হয়েছে, এটা আর একটু পাতলা করতে হবে। দেবো একটু দুধ, এই দুধও দিয়ে দিয়েছি, আর কনসিস্টেন্সিটা চলে আসার কথা, মানে এটা ওই কনসিস্টেন্সি আনতে হবে, আইসক্রিম গলে গেলে যেরকম হয় ঠিক সেরকম। মিক্সচারটা তোমার মোটামুটি রেডি, আর এইটা বাড়ির একটা কৌটো, এটাতেই বসিয়ে দেবো। কিন্তু যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে, আমার মনে হয় ক্রিমটা আরেকটু কম নিলে নারকেলের হয়তো টেস্টটা একটু, মানে এসেন্সটা বেরিয়ে আসতো। আমি তো কোনো
আর্টিফিশিয়াল এজেন্ট দিচ্ছি না, কোনো আর্টিফিশিয়াল এসেন্সও দিইনি, তো যা আছে র স্মেলটাই। আর আমার কাছে ডাবের জলও আর ছিল না, বাড়িরই তো, দেখা যাবে যা হবে খেয়ে নেবো, বাট ওই করার পর মনে হচ্ছে যে ক্রিমটা আর একটু কম হলে ভালো হতো। আর এক্সট্রা চিনিও দিতে লাগেনি, ওই নারকেলের মিষ্টি আর এই হুইপ ক্রিমের মিষ্টিতেই টেস্টটা কিন্তু খারাপ হয়নি খুব একটা। এটাকে এবার ঢেলে দিই, মুখটাও বন্ধ করে নিয়েছি। এবার যাই গিয়ে নিচের ফ্রিজে দিয়ে আসি। এই ফ্রিজটাও রাখতে পারি, কিন্তু নিচের ফ্রিজটা ডিপ ফ্রিজটা বেশ ভালো, টাচুড, ওটা দিয়ে দিই, তাহলে কালকের মধ্যে জমে যাবে। টাটা, স্টেবল। আজ একটু কম্পারেটিভলি তাড়াতাড়ি এডিটিংয়ে বসলাম, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর রাতে কিছু একটা দেখবো, শনিবার রাত। তাই কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।